আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 2:15। আর এদিকে বাবা খেতে বসেছে, ওদিকে মেয়ে খাচ্ছে, আর আমি করছি রান্না। রান্না সবার হয়ে গেছে, কিন্তু আমার রান্নাটা আমি করছি। আজকে আমি করছি লোটা মাছ ঝুড়ু, লোটা মাছের ঝুড়ু। কার কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আজকের ওই বাড়িতেও হয়েছে, এই বাড়িতেও হয়েছে, আর আমার এতটাই ভালো লাগে। আমি তো জানতাম না এই বাড়িতে লোটা মাছ হচ্ছে। আমি ওই বাড়িতে হচ্ছে দেখে আমি মাকে বললাম আমার জন্য রেখে দেবে, আমি ভাত দিয়ে খাবো রাত্রিবেলা এসে। তা এখানে এসে দেখি এখানেও মা কিনেছে। যাই হোক, যখন হয় এরকম ভাবেই হয়, আর যখন পাই না তো কোনো বাড়িতেই হয় না। যাই হোক, প্রায় হয়ে এসছে, জল অনেক বেরিয়েছিল। আর একদম ঝুড়ুটা তো একদম শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আমার ঝোলটা খেতেও ভালো লাগে। লোটা মাছ গোটা গোটা এরকম পিস, অনেকে পিস পিস করে, অনেকে গোটা। তা ওরকম ভেজে আর হচ্ছে ঝোল, ওই বাড়িতে দুটোই হয়েছে, ঝোল ঝুড়ো দুটোই হয়েছে। তো চলো, এটা হবে, তারপর খাবো। বাবার আজকে মা রান্না করেছে শুক্তো, মানে শুক্তোটা আমার বাবা আর কিছু ছাড়ছে না। মায়ের এত ভালো বানায়, সারাদিন প্রত্যেক দিন একবার করে বলে শুক্তো বানাও, শুক্তো বানাও। আর সত্যিই মা শুক্তোটা খুব ভালো বানায়, কিছুই দেয় না, না কোনো মশলা, না কিছু রাঁধুনি ফাঁধুনি কিচ্ছু দেয় না, শুধু একটু দুধ দেয়। কিন্তু এত ভালো একটা টেস্ট হয় কি জানি, বুঝতে পারি না। আমি আজকে মা যখন রান্না করছিল, আমি দেখি তো তুমি কিভাবে বানাও, তো দেখলাম কিছুই না, শুধু দুধটা দেয়, তাও কত সুন্দর টেস্ট হয়। যাই হোক, চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কড়াটা পুরো কি অবস্থা হয়েছে দেখো। একটু ধনে পাতা হলে জিনিসটা আরো একদম জমে যেত। যাই হোক, নেই আর কি করা যাবে। মেয়ে খাচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। কড়াটা কি যে মাজবে না, আমাকে যা গাল দেবে কি বলবো। আর টিপস দিয়ে রাখি, হয়তো অনেকেরই জানা আছে, আর যাদের জানা নেই তাদের জন্য বলে রাখি। এরকম কড়া বিচ্ছিরি ভাবে পুড়ে গেলে না কিছু নয়, জাস্ট একটু জল গরম করে মানে ফুটতে দেবে, ওই ফুটন্ত জলের মধ্যে একটুখানি বেকিং সোডা একটু দিয়ে দেবে, দিয়ে আর একটু ফুটতে দেবে, দেখবে পুরো নোংরাটা উঠে গেছে, খুব ভালো পরিষ্কার হয়ে যায়, কোনো মানে ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই পরিষ্কার হয়ে যায়। আমি এখন সেটাই করবো, তাহলে এমনি তোলা যাবে না এটা যা হয়েছে। চলো দেখো কড়াটার কি অবস্থা। এই জলটা যখন ফুটবে তার মধ্যে এবার ওই বেকিং সোডাটা দিয়ে দেবো, বেশি নয়, এতটা দিলেই এনাফ। এবার এটা যখন টকবক করে ফুটবে তখন বন্ধ করে একটু রেখে দিয়ে তারপরে এমনি স্কচব্রাইট দিয়ে মেজে নিলেই পরিষ্কার। তাহলে বন্ধ করে দিচ্ছি, এটা আবার একটু থাক, এটা তখন ভাতটা খেয়ে নি, খেতে পাচ্ছি। একজন দেখো ভাত খাচ্ছে ঘরে বসে বসে, দেখো তোমাদেরকে এখনই দেখাচ্ছি কতটা উঠে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? স্কচব্রাইট এখনো দিইনি, এমনিই উঠে গেছে। দেখো পুরো কড়া পরিষ্কার, কি হয়েছিল আর কি অবস্থা হয়ে আছে। যদিও আমি এখন এটা ফেলবো না, একটু পরে ফেলে আর মেজে নেবো। আমার শুক্তো আর লোটা মাছ তো আমার, হ্যাঁ ঠিক আছে, লোটা মাছটা শুধু আনতে হবে। এই পুরো লোটে মাছটা কেউ খাবে না আমি ছাড়া। মা কোথায় খায়, খেলেও একদম একটুকুনি খাও মা, তুমি লোটে মাছ একটু আধটু খায়, বেশি। সে তো আমি রাখবো, আমি থোড়ি এত খেতে পারবো।
বেশিরভাগটাই আমিই খাই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, শুক্তোটা আগে খাই। আমার বড়ি খেতে ভীষণ ভালো লাগে। একজনের দেখো খাওয়া হয়ে গেছে, জানলা দিয়ে পুচুকে ডাকছে, যে পুচু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যাবে না পুচু, দিদুন দরজা বন্ধ করে দিয়েছে তো। ভাত খেয়েছ? কি ওই কড়ার জলটা ফেলে দিয়ে ওটা আটকে গেছে? হ্যাঁ, কি শেষ করে নিয়েছো? একদম পুরো একদম ভাত শেষ করে নিয়েছো? কি দিয়ে ভাত খেলে? হ্যাঁ, ফিশ খেয়ে আর বলছিস এগ খেয়েছিস? তাহলে বলছিস এগ? স্কুল ড্রেসটা নিচে পড়ে গেছে তোল। বাজে হচ্ছে 5:30। ওয়েদারটা জাস্ট দেখো, বিশাল জোরে বৃষ্টি হয়ে গেল একচোট, পুরো একদম লাল হয়ে গেছে আকাশটা। এরকম বৃষ্টির ওয়েদার দেখে মা এখন বানাতে চলেছে ফুচকা। ফুচকা তাও আবার কি পুরো একদম বাড়িতে প্রপার ভাবে বানিয়ে। তো কি কি নিয়েছে দেখো, একবার আমার অনেক ফুচকা হয়ে যাবে তো। 1 কাপ বলে, জানি না কতটা নিতে হয়। 1 কাপ, তো যতটা সুজি ততটা ময়দা নিয়েছে। এই ময়দা বলছি, আটা। সুজি আর আটা সমান পরিমাণ। হ্যাঁ না, আটা নিয়ে কি করবি এখন? মাখা নেই না, মাখুক তারপর দেবে। আর কি দিচ্ছে? বেকিং সোডা। এটাকে মেখে আবার রাখতে হবে। এবার এটাকে ভালো করে মাখবে। নরম করে না শক্ত করে মা? নরম করে মাখবে, যেহেতু সুজি আছে না, পরে যেটু রেখে দিতে হবে, পরে জিনিসটা আরো টেনে যাবে, তাই জন্য যখন মাখবে ওই জন্য একটু নরম করে। বেশি জল দিয়ে দিলে মনে হয়। এই স্কুল থেকে এসে গ্লুকন্ডি খেয়েছিস, এই সন্ধ্যাবেলা কেউ গ্লুকন্ডি খায় না। রাখ রাখ রাখ। এইবার ঠিক আছে, আগেরটা বড্ড বেশি হয়ে গিয়েছিল। মা কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছে ফুচকা, কারণ ফুচকা হবে না এখন, ছোট লুচি হবে, সেটা আমরা এখন কেউই জানি না। 8 ঘন্টার জন্য এটাকে এবার কাপড়, ভিজে কাপড়ে উপর দিয়ে দিয়ে আর রেখে দেবে। ততক্ষণ না আলুটা সিদ্ধ বসিয়ে দাও। দিয়ে দেবো আলু সিদ্ধ? কটা দেবো আলু? 2টো? দুটো বড় বড় দিলেই হয়ে যাবে। বাবা, আলু সাইজ দেখো, এটা একটা দিলেই মনে হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 6টা, 8 ঘন্টা প্রায় হয়ে গেছে। এটা কতটা শক্ত হয়ে গেছে কি? না, লঙ্কাটা আলাদা গুঁড়ো করো আর ওটা আলাদা। মা এখানে মশলাটা রেডি করে নিয়েছে, জিরে ধনে গুঁড়ো করে, মানে গুঁড়ো করবে এটা, আর এদিকে হচ্ছে লঙ্কা। আমাদের শুধু নেই বলতে তেঁতুলটা নেই,
লেবু আছে, লেবুর টকটা আর কি অতটা টক হয়, কিন্তু যা আছে ওটা দিয়ে শুকনো খাওয়া হবে, কি আছে। তেঁতুলটা থাকলে ভালো হতো। মা এখন বানাতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো একটু সাইজগুলো বড় হয়েছে আমার মনে হচ্ছে। ওটা দিয়েই করবে মা? দেখছি। প্রথমে রুটির মতন বেশি মানে বড় করে বেলে নিচ্ছে, তারপরে কেটে 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 নিয়ে নেবে। বেলে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে, সাথে সাথে ভাজলে আবার হবে না। হ্যাঁ, এইটা ঠিক আছে। ফুলছে দেখো শুধু, তাও সাথে সাথে মা ভেজে নিচ্ছে, একটু রাখতে বলেছিল। হ্যাঁ, পুড়ে যাবে তো। এবার মা ফুচকা তাড়াতাড়ি দেখবি, আয়। এই তো, কোথায় গেল? কোথায় 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 কোথায়? এই দেখ, গরম গরম গরম, এখন গরম। ওই দেখো, দোকান দেবে কি পুজোর সময় বলো? দেখো দোকান দেবে কি বলো? দারুণ হয়েছে কিন্তু, টপ টপ করে ফুলছে তো, দেখি ক্রিসপি হয়েছে কিনা। এ ভাই হেভি ক্রিম হয়েছে, দেখো আওয়াজ দেখো। ও বাবা, ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এগুলো আবার বড্ড ছোট হয়ে গেছে। ওইটাই ঠিক আছে জানো মা, ওটা দিয়েই কাটো। আবার বন্ধ করে দিয়ে সবকটা বেলে না, তেল খুব গরম হয়ে যাচ্ছে, বন্ধ করে। আমি তো তখন আলুটা মেখে নিই। মন পুরো খুশ হয়ে গেছে ফুচকা হচ্ছে বাড়িতে দেখে। তোমাদের একবার আওয়াজটা শোনাই। আমাদের শুধু টক জলটাই নেই না। মামা মায়, মামা মা এখানে আবার লেবুর জল করে এনেছে। আমাকে বলেছিল এটা করতে, আমিই করিনি। কি লেবুর জল? প্রথমবারের থেকে এটা হচ্ছে নেক্সট বারটা বেশি ভালো লাগছে, কারণ মা বেলে কিছুক্ষণ রেখে দিয়েছিল। দেখো আরেকজন আমার কানের কাছে আওয়াজ শোনাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা 15। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। ফুচকা টুচকা খেয়ে তারপরে মামামকে একটুখানি পড়াতে বসেছিলাম, বসে খাইয়ে দিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আজকে। খাইয়ে দিয়ে যেহেতু রাজদীপ আসতে পারবে না, এখন তো রাজদীপের আর কদিন পাত্তাই পাবো না, মাসের প্রথম বলে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। প্রায় বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আর আজকে তো রাত হলেই ভোরে হচ্ছে মহালয়া। তোমরা কারা কারা মহালয়া শোনো? আগে তো আমরা শুনতাম, মানে দেখতাম আর কি রেডিওর। এখন রেডিও তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে যদিও বা, কিন্তু শুনতাম দেখতাম, কিন্তু এখন আর সেটাও হয় না। কারণ ওই এত রাতে শুয়ে আবার যদি 4টের সময় উঠি মহালয়া দেখতে, যদিও পরে ওটা মানে আবার রিপিট হয়, টিভিতে দেখা যায়, বাট আমাদের তো কেবল লাইনই নেই। ফোন থেকেই মামা দাঁড়া, ফোন থেকেই টিভিতে চলে যা, ইউটিউব দেখি, ব্যাস। কেবল লাইনই নেই, ওই ফোনেই দেখতে হবে আর কি। ফোনেই দেখবো। কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে, মানে রাজদীপের সাথে নয়, ছোট দিদের সাথে। ছোট দি কালকে ছুটি, কালকে একটা ছুটি
মানে গেল গান্ধী বার্থডে রয়েছে, মহালয়া রয়েছে। তো যাই হোক, ছোটো দিদির কালকে ছুটি আছে। ছোটো দিদিরও কোনো শপিং করা হয়নি। ছোটো দিদি নিজে শপিং করবে না, বাচ্চাদের আর কি, সবাই ওই বাচ্চাদের শপিংই করছে। তো বলছিল দেখি, এখনও ছোটো দিদি কিছু ফাইনাল জানায়নি, রাত্রিরে জানাবে বললো, তারপরে ডিসিশন নেবো কি না, কখন কি যাব না যাব। হ্যাঁ বলো। লাইট দেখাচ্ছি। আমার বাপের বাড়ির উল্টো দিকে যে পুজোটা হয় না, ওটা এই বছর লাস্ট 25 বছর। লাস্ট বলতে হয়তো পরের বছর হবে, কিন্তু ছোট করে হবে। এই বছর বড় করে হচ্ছে, আর ওইখানে ফ্ল্যাট উঠে যাবে, ওই জন্য ওটা বন্ধ হয়ে যাবে। হয়তো ক্লাবের ভিতরে বা একটুকুনি জায়গা পেয়েছে, ওই জায়গাতে হয়তো ছোট করে হবে, এত বড় করে আর হবে না। ওই জন্য এই বছর বেশ বড় করে করছে, গেট ফেট লাগিয়ে বড় করে প্যান্ডেল করে দেখছিলাম। ওরা প্রতি বছর ঠাকুরটা খুব সুন্দর করে আমাদের বাড়ির ওখানে। এবছর তো নিশ্চয়ই আরও সুন্দর করবে, দেখা যাক। সবকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার খাবারটা নিয়ে চলে এসেছি। অনেক কিছু আছে, আর মা কতটা ভাত রেখে দিয়েছে, আর ভাবলাম আবার রাখবো, কালকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তো এই ভাতটা তো কেউ খাবে না, ভাবলাম খেয়েই নি, দেখি কতটা খেতে পারি। মনে হয় না এতটা রাত্রিটা খেতে পারবো, দেখো কতটা ভাত, এতটা ভাত রাত্রিরে খেতে পারবো না আমি। তো যাই হোক, এখানে মাছের ডিমের বড়া আছে, আর হচ্ছে এইটা লইটা মাছের ঝুড়ো আর লইটা মাছের ঝাল। খাওয়া দাওয়া শেষ। ঝোলটা অতটা ভালো করেনি, ঝুড়োটা বেশ ভালো করেছে, ঝোলটা একটু কেমন একটা লাগলো, আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, এবার করব এডিট ভিডিও। 12টা 5 বাজে। রাজদীপের তো আজকের আস্তে আস্তে প্রায় 2টো, তার বেশি তো কম নয়। আর তার মধ্যে ছেলেগুলোও আসছে না দোকানে, মানে মাসের প্রথমে যে কেন কামাই করে বুঝতে পারি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকেকার মতন গুড নাইট।